গত ৪ঠা মে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের যে শোচনীয় পরাজয় হয়েছে বা তৃণমূলের যে ভরাডুবি হয়েছে, তারপর কার্যত গৃহদাহ অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে। মানে দাবানলের আগুনও এত দ্রুত ছড়ায় না যেভাবে তৃণমূলের আগুনটা ছড়িয়ে পড়েছে সকলের মধ্যে। এই দুর্দিনে, এই বিপর্যয়ের দিনে হাতে গোনা যে কয়েকজন নেতা নেত্রী, বিধায়ক, সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন, বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে উপরে আছেন শ্রীরামপুরের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই দুদিন আগে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকেও যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী ছিলেন এবং ইন্ডিয়া জোটের বৈঠকে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনেই বসেছিলেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই তৃণমূলের যে সকল বিদ্রোহী বিধায়ক, সাংসদ, নেতা নেত্রী তাদের বিরুদ্ধে মুখ খুলেছেন, তোপ দেখেছেন এবং বিজেপি সরকারের বিরুদ্ধেও লাগাতার বিরোধিতা করে চলেছেন। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায় কিনা আজ বিদ্রোহের সুর। শুধু বিদ্রোহের সুর না, কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়ে দিলেন এমনভাবে চলতে থাকলে তিনি কিন্তু দলত্যাগ করবেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না। কেমনভাবে চলতে থাকলে স্ক্রিনে দেখুন। এই একটু আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর, সই কাণ্ডে আজই হাজিরার নির্দেশ অভিষেককে। কোট আনকোট, ওর জন্য দল শেষ হয়েছে। কোট আনকোট, আমি আরেকবার পড়ছি, আপনারাও দেখছেন। ওর জন্য দল শেষ হয়েছে। ঔদ্ধত্যের চোটে মামলা থেকে সরলেন কল্যাণ। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল শেষ হয়েছে, সেটা এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন। এত বিপর্যয়ের পরেও, এত ঘটনার পরেও নাকি এক ফোঁটাও ঔদ্ধত্য কমেনি অভিষেকের। তাই গুরুত্বপূর্ণ একটি মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন আইনজীবী তথা তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরও একটি বিষয় কি, আজই সইজল কাণ্ডে সিআইডির কাছে হাজিরা দিতে হবে, মানে ভবানী ভবনে আসতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেটা আমি একটু পরে বলছি। আগে এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই নাকি দল শেষ হয়েছে এবং সেই কারণেই তিনি ক্ষেপে গিয়েছেন, চোটে লাল হয়ে গিয়েছেন, সেই বিষয়টি একটু ব্যাখ্যা করি আপনাদের সামনে। আসলে ঘটনা কি ঘটেছে, যেখান থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একথাও বলছেন যে আমি দিদিকে বলবো, হয় অভিষেককে রাখুন, আমাকে ছেড়ে দিন, নয় আমাদের রাখুন, অভিষেককে ছেড়ে দিন। কেন বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গতকাল পর্যন্ত তৃণমূল, মানে মমতাপন্থী তৃণমূল, অভিষেকপন্থী তৃণমূলের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে, আজ কেন 180 ডিগ্রি ঘুরে গেলেন এবং দল ছাড়ারও কথা বললেন? এটা জানতে হলে শুরুতে আপনাদের প্রেক্ষাপটটা একটু জানতে হবে। আপনারা জানেন রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের 80 জন বিধায়ক জিতেছিলেন। তারপরে তৃণমূল কংগ্রেসের তরফে, মানে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে ঘোষণা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে বিধানসভা স্পিকারকে একটি চিঠি বা রেজলিউশন পাঠান। কিন্তু তার অনেকগুলো টেকনিক্যাল ভুল ছিল, যেখানে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়কদের মধ্যে অনেকেই সেই রেজলিউশন বা চিঠিতে সই করেছেন যাদের আসল সই সেটা ছিল না। ব্লক লেটার, ক্যাপিটাল লেটার সই করা হয়েছে, অনেকের মতও ছিল না। এরপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধায়কদের একটা বড় অংশ ভেঙে নতুন তৃণমূল বলুন, ভালো তৃণমূল বলুন বা আলাদা তৃণমূল ব্লক বলুন, তারা বেরিয়ে যায়। এবং এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সই জাল কাণ্ডে বা সই নকল কাণ্ডে বা সই কাণ্ডে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা, যারা দুজনেই তৃণমূলের সিম্বলে জিতে আসা বিধায়ক, তাদের অভিযোগের ভিত্তিতে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। এরপরে সিআইডি তৃণমূলের বিভিন্ন বিধায়কদের বাড়ি গিয়ে তাদের সই ম্যাচিং করছেন, তাদের সঙ্গে কথা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও বাড়িতে গিয়েছিলেন, কারণ এই চিঠিটি তিনি পাঠিয়েছিলেন, মানে যেখানে এই সই জালের কথা বলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত 3খানা নোটিশ দেওয়া হয়েছে সিআইডির তরফে এবং ম্যাক্সিমাম 3খানা নোটিশই দেওয়া যায় হাজিরার ক্ষেত্রে। আপনি যদি হাজিরা এড়িয়ে যান এবং কেন হাজিরা এড়াচ্ছেন তার যদি সঠিক যুক্তি বা প্রমাণ দেখাতে না পারেন, তাহলে আপনি যেই হন না কেন তদন্তকারী সংস্থা আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে, কড়া পদক্ষেপ নিতে পারে, এমনকি আপনাকে গ্রেপ্তারও করতে পারে। তো এই গ্রেপ্তারির আশঙ্কা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে মুভ করেছিলেন রক্ষা কবচ চেয়ে। সেই রক্ষা কবচের মামলাটি করেছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের সাংসদ।
গতকাল কলকাতা হাইকোর্টে জাস্টিস অভিজিৎ চন্দ্রের এজলাসে এই মামলা ফাইল করেন এবং জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আর্জি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার টিম। কিন্তু মহামান্য বিচারপতি জানিয়ে দেন জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করা সম্ভব হচ্ছে না, মামলাটি শোনা হবে আগামীকাল অর্থাৎ আজ বৃহস্পতিবার। তো সেই হিসাবে আজ মামলাটি ওঠার কথা। সকলের নজর ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ পান কিনা। এদিকে কোমর বেঁধে ময়দানেও নেমেছিল সিআইডি। সকলেই মনে করছিলেন এই মামলা যেহেতু কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফাইল করেছিলেন তিনি সওয়াল জবাব করবেন, কিন্তু অদ্ভুতভাবে এদিন বিচারপতির এজলাসে এই মামলায় মানে সইজাল কাণ্ডের এই যে রক্ষা কবচের মামলায় এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত। আমি আসবো, কিন্তু তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই এই মামলায় কি আউটপুট এলো, অর্থাৎ বিচারপতি কৌশিক চন্দ্র ঠিক কি নির্দেশ দিলেন। এই মামলায় বিচারপতি দুপক্ষের সওয়াল জবাব শোনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর কিছুটা অসন্তুষ্ট হন। তিনি বলেন যে আজ সন্ধ্যা 6টার মধ্যে অর্থাৎ আজ বৃহস্পতিবার 11ই জুন 2026 সন্ধ্যা 6টার মধ্যে সিআইডির কাছে হাজিরা দিতে হবে ভবানী ভবনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে যেতেই হবে। এবং যেটা আমরা জানতে পারছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দুপুরের ফ্লাইটেই দিল্লি থেকে কলকাতায় ফিরছেন। সেই ফ্লাইট 4টের মধ্যে দমদমে আসার কথা। সেখান থেকে তিনি অনায়াসে সন্ধ্যা 6টার মধ্যে ভবানী ভবনে হাজিরা দিতে পারবেন। এবং এই শর্তেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় অর্থাৎ সইজাল কাণ্ডের এই মামলায় 21 দিনের রক্ষা কবচ দিয়েছেন, কিন্তু সেই সঙ্গে তাকে সমস্ত রকম সহযোগিতা করতে হবে তদন্তের ক্ষেত্রে সিআইডিকে, সেই শর্ত চাপিয়ে দিয়েছেন। এবং আজ সন্ধ্যা 6টার মধ্যে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তিনি যাবেন, সেদিকে আমাদের নজর থাকবে। এত পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল, তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ এমন বিদ্রোহী হয়ে উঠলেন কেন? এখানেই লুকিয়ে আসল টুইস্ট। এই মামলা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফাইল করলেও গতকাল রাত 12:30 নাগাদ নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি ফোন আসে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তাকে জানানো হয় এই মামলা লড়বেন জনৈক অয়ন ভট্টাচার্য নামক কোনো আইনজীবী। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা তাদেরকে এই মামলায় সওয়াল করার দরকার নেই। খুব স্বাভাবিকভাবে তারা এদিন এজলাসে যাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো রক্ষা কবচ পেয়েছেন, আগামী 21 দিন তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারির মতো কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না সিআইডি, কিন্তু তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করতে হবে। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি সওয়াল করতেন নির্দেশটাই হয়তো দিত আদালত, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে ইগোতে নিয়ে নিয়েছেন। তার আত্মসম্মান বা আত্মমর্যাদায় আঘাত লেগেছে। তিনি বলছেন রাত 12:30টার সময় আমার ছেলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে ফোন করে বলা হয় এই মামলায় আমাদের থাকার দরকার নেই। আমি 45 বছর ধরে ওকালতি করছি, হঠাৎ বোঝা গেল না কেন এই মামলা থেকে আমাকে সরতে বলা হলো। এখনো এত ঔদ্ধত্য, এই শব্দটি সংবাদ মাধ্যমের কাছে ইউজ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখনো এত ঔদ্ধত্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, এত কিছুর পরেও ওর জন্যই তো দলটা শেষ হয়ে গিয়েছে। আমি মমতাদিকে বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি থাকে দলে তাহলে আমাদেরকে ছেড়ে দিন, আর আমাদেরকে যদি রাখেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিন। এখানেই শেষ নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন ঔদ্ধত্য চলতে থাকলে তিনি এই দলে আর থাকবেন না, তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন। এত পর্যন্ত বিষয়টা দাঁড়িয়ে আছে। এখন বিষয় হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কেন গতকাল রাত 12:30টার সময় ফোন করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র, তিনিও আইনজীবী এবং উত্তরপাড়ার পরাজিত তৃণমূল প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কেই ফোনটি করা হয়? কেন তাদের মামলা থেকে সরে যেতে বলা হয়? এখানেই রহস্য। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করতে পারছিলেন না? কেন পাচ্ছিলেন না? এর আগের একটি মামলাতে এভাবেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ এনে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাহলে এই মামলাতে কেন ভরসা করতে পারছিলেন না? এটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। এর মধ্যে কি নতুন কোনো টুইস্ট, নতুন কোনো রহস্য লুকিয়ে আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোথাও থেকে খবর পেয়েছিলেন বা কোথাও থেকে জানতে পেরেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এই মামলার শুনানি করলে সমস্যা হতে পারে? কিন্তু কোর্ট বা আদালত তারা তো পেপারস দেখে, কাগজ দেখে। সমস্যাটা কোথায় জানা নেই আমাদের। পরবর্তীকালে নিশ্চয়ই এই রহস্যেরও উদ্ঘাটন ঘটবে, কারণ এই মুহূর্তে তৃণমূলের যে অবস্থা আপনারা জানেন। বিধায়করা ভেঙে গিয়েছে প্রায় 60-65 জন, লোকসভার সাংসদরাও ভেঙে গিয়েছে প্রায় 20 জন, রাজ্যসভায় ব্যাক টু ব্যাক 3 জন রেজিগনেশন দিয়েছেন। আজ 3 নম্বর তালিকায় অভিষেকেরই ঘনিষ্ঠ প্রকাশ চিকবরাইক। আগামী 1 সপ্তাহের মধ্যে নাকি রাজ্যসভাতে আরও কয়েকজন রেজিগনেশন দিতে চলেছে। তারপরেও ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় অভিষেকের এত ঔদ্ধত্য কেন? কোড আনকোড ঔদ্ধত্য কেন?
যে আমাকে তার মামলা থেকে সরিয়ে দিল। আমি আন্তরিকতার সঙ্গে এই মামলা লড়ছিলাম। এখন বিষয়টি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে স্পষ্ট করে কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য না পাওয়া গেলে আসলে বোঝা যাবে না কেন অত রাত্রে রাত 12:30টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই মামলা থেকে সরে দিতে বলা হয়েছে। এ বিষয়ে নিশ্চয়ই আমরা খোঁজখবর নেবো, সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলে। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।